আজকে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। এটা জীবনের গল্প। জীবন চলার পথে আমাদের এমন গল্পের সম্মুখীন প্রায় সবাইকেই হতে হবে। তাই আসুন গল্পটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমি যদি প্রশ্ন করি আপনাদের যে আপনার সঞ্চয় আছে, আপনি হয়তো বলবেন না, আমার সঞ্চয় নেই। কেন নেই? কারণ আমার আয় কম, খরচ অনেক বেশি, পরিবারের সমস্যা, দেশে এত অস্থিরতা, আমি কিভাবে আয় করব? আমার কোনো আয় নেই। যদি বলি আপনি কি আয় বাড়ানোর কোনো উদ্যোগ নিয়েছিলেন? হয়তো না, নেননি, সাহস করেননি। তাহলে তাহলে উপায় আছে। আপনার আয় অনুযায়ী আপনি খরচ কম করুন, আয়ও কম করুন, সঞ্চয় কম করুন। আয় যা আছে সেখান থেকে খরচ কম করুন, সঞ্চয় কম করুন। যেখানে সেখানে অযথা খরচ করবেন না। আর যদি আপনার আয় সে খরচ একটু বেশি করে ফেলেন, সঞ্চয় তো হবেই না, বিপরীতে আপনাকে ঋণের বোঝা আপনার কাঁধের উপর এসে পড়বে। যদি বলেন বৃষ্টি এসেছিল তাই যেতে পারিনি, এটি একটি অজুহাত, একটি ভুল ধারণা। বৃষ্টি কখনো আপনার পথকে আটকে দিতে পারে না। জীবনে আপনার বৃষ্টি তো সামান্য একটি ব্যাপার। অনেক ঝড় আসবে, সাইক্লোন হবে, ব্যবসায় লস হবে, কিন্তু আপনাকে যেতেই হবে। কিভাবে যাবেন? মনে করুন আপনার পরীক্ষা সকাল 10টায়। সকাল 10টায় পরীক্ষা, 30 কিলোমিটার পথ আপনাকে পাড়ি দিতে হবে। 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাকে পরীক্ষার স্থানে, পরীক্ষার হলে পৌঁছাতে হবে। তাহলে আপনি কিভাবে সেখানে বসবেন? সকাল 10টায় যেহেতু পরীক্ষা, আপনাকে সকাল 8টায় বের হলেই সেখানে পৌঁছতে পারবে। কিন্তু পরীক্ষা সকাল 10টায়, ওই দিন ছিল হরতাল, অবরোধ, 144 ধারা জারি। পরীক্ষা আপনাকে দিতেই হবে। তাই আপনি কী করবেন? ফজরের পরই বের হয়ে যাবেন, সকাল 6টায় বের হয়ে যাবেন। কেন? রাস্তায় গাড়ি পাওয়া যাবে না, হেঁটে যেতে হবে, হয়তো বা হেঁটে যাওয়া লাগতেও পারে। তাই আপনি সকাল 6টায় বের হলেন, পরীক্ষা সকাল 10টায়। আপনি সেই প্রিপারেশন নিয়েই বাইরে থেকে বের হলেন। তাই বৃষ্টি এসেছিল, আমি যেতে পারিনি, এটি একটি অজুহাত। আমার আয় কম ছিল তাই আমি সঞ্চয় করতে পারিনি, ঠিক একই রকম এটিও একটি অজুহাত। আয় কম হলে কখনো সঞ্চয় হবে না, এটা ভুল ধারণা। আয় কম, সঞ্চয় কম, আপনার খরচও কম হবে। মনে করুন একজনের আয় বেশি, সে তার বাসা ভাড়া মাসে 20,000 টাকা। আপনার আয় মাত্র 10,000 টাকা, আপনার বাসা ভাড়া মাত্র মাসে 3,000 টাকা। ওনার খরচের পরিমাণ বাজারে গেলেই 1 কেজি গোশত, 3 কেজি মাছ। আপনি বাজারে গিয়ে 200 টাকার মাছ, সপ্তাহ শেষে একদিন গোশত। হয়তো উনি প্রতিদিন 5 আইটেমের খাবার খান, আপনি খাবেন 2টা। কি? কিছুই না এগুলো। তাই আপনি আয় কম বলে সঞ্চয় হবে না, এটা হবে না। আপনার আয় কম, তাই সঞ্চয় কম করুন, খরচ কম করুন, অযথা খরচ করবেন না, যার তার সাথে মিশবেন না, যেখানে সেখানে মন চালিয়েই যাবেন না। হ্যাঁ, যেটা জরুরি সেটা তো অবশ্যই যেতে হবে, অযথা কোথাও যাবেন না। আপনার আয় অনুযায়ী আপনি সঞ্চয় করুন, জীবনের বাকিটা পথ আপনি সুন্দরভাবে পাড়ি দিতে পারবেন। পাশাপাশি আপনি আয় বাড়ানোর উদ্যোগ নেন।
দেখবেন সেদিকেও আপনি সফল হবেন। সাহস করুন, মনের দুর্বলতা কেটে ফেলুন, সাহস করে সামনে এগিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনিও একদিন সফল হবেন, কেউ আপনার পথ আগলে রাখতে পারবে না।